জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, হুজুর পানি আনাইলা আমার দিয়া সবার হাতে হাতে ঘুরাই আবার আমার হাতে দিলা, কারণ আছে না নাই? আল্লাহ কয় ও জিবরাইল এই হুজুর পানি তোমাদের রাখতে হইব না, কারণ আমার বন্ধু নবী আইতেছে, তাড়াতাড়ি যা। এই হুজুর পানি জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান নাম কি জানার দরকার আছে না নাই? কথা বল না কে? জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? কথা কোন ইচ্ছা নাই? জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। জান্নাতের দারওয়ানের রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে হাতে এই ওযুর পানি দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জান্নাতের হুরদের হাতে হাতে যখন পানি দেওয়া হয় রে, আমারে কুরা উদয়পুর বাসীরা এইবার সব হুরেরা এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এই মুহূর্তে তোমাদের শাস্তি হইব। আল্লাহু আকবার কোন। কারণ আমার বন্ধু নবী আইতেছে, তোমরা সাজো, মনের মতো করে সাজো, কারণ এই পানি সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই পানিটা তোমাদের প্রসাদনী হিসেবে, তোমাদের মিকাফ হিসেবে কাজ করব। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ভালো করে শুই না নাও, জায়গা মতো সাজতে হবো, ও জায়গায় সাজা যাবে না। কথা কোন ঠিক কি? মা বোনদের সাজা জায়েজ আছে না নাই? যত পারো মা ভালো করে শুনে নাও, যত অলংকার পারো, যত সাজসজ্জা আছে সব সাজবা, মনের মতো করে সাজ দেয়া। তুমি রাত্রিতে তোমার স্বামীরা যদি একবার দেখায়, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, যদি একটা মুচকি হাসি মারতে পারে, ও মা তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। সুবহানাল্লাহ। তুমি এই জায়গা না সাইজা কোনকার খালাতো ভাই তারা তো এই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় তার জন্য সাইজা অস্থির করে বালাও, আর স্বামী ঘরে আসলে তুমি মুসরির মতো থাকো। আছে না নাই? কথা বল না কে? আমাদের প্রতিটা ঘরে ঘরে টিভি, এই জন্য থাকতে চাই না আর বিবি খালি সারাদিন দেখে সিরিয়াল, নায়ক শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই? ওরা সারা দিন দেখে দেখে আত্মা জোড়ায়, আহ কি সুন্দর চেহারা, আহ শাকিব খানের কি সুন্দর চেহারা, শাহরুখ খানের কি সুন্দর চেহারা, আর আমাদের ডাকি। আমি যে মেয়েদের থেকে দোষ দিব, দোষ তো আমাদের আছে, কারণ তুমি টিভি কিনে দিছো, ও সারা দিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, আছে, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, আর তুমি রাত 10টার সময় অটো চালায় কাজ করে দোকান বাড়ি থেকে একটা চা খায় বাড়ির ভিতরে ঢুকছাও, এইবার স্ত্রীকে কও যে ভাত বাইরে দাও, তোমার কি হাত নাই, বাইরে খাও। কারণ কি? ও সিরিয়াল দেখে ওর মনটা বেজার। এবার রাত্রে যখন শুইছাও, শোয়ার পরে কইতেছে এই দিক গরু, কেউ কথা কইও না, কেউ কথা কইও না। কেন? ওই মেয়েটা তখন 2টা চোখের পানি ফালায়, আপনি বুঝতে দেন না, মনে মনে কান্দে, আল্লাহ সারাদিন দেখলাম কি পাইলাম কি। মেয়ের মনের ভিতর আফসোস, আমি সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, এখন পাইলাম আমি কালা হাসান। বর্তমান সময় খায় বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা বল না কে? দোষ করে একজন, জেলে যায় আর একজন। আপনারা মনে রাগ করতেছেন না? কথা কয় না মুরব্বীকে, কথা কয় না রে। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার প্রবাসীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার জান্নাতের ভিতর সব উরেরা আমার নবীর ওযুর পানি পাইছে রে ভাই। এইবার তারা প্রসাদনী হিসেবে ব্যবহার করতেছে। আল্লাহু আকবার।
বন্ধুরা রে আমার নবীর মিরাজ হইব রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজ করে আসে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনে? 5 ওয়াক্ত নামাজ আনছে রে ভাই। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া আল্লাহু বিনাল খাতায়া মুত্তাফাকুন আলাই। আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী নামাজ দিয়ে আইছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি তোমাদের মাঝে বইলা যাব রে ভাই। এমন একটা বেঈমান আমার নবীর বিরোধিতা করে, আমার নবী মিরাজ করছে ভাই। আমার নবী এইবার মসজিদের ভিতর সব সাহাবীদের মাঝে বলে আমি মিরাজ করেছি। আল্লাহু আকবার কোন। সবাই মানে সবাই বিশ্বাস করে, একটা মাত্র বেঈমান রে ভাই আমার নবীর বিরোধিতা করে। এইবার ওই বেঈমান বাজারে যাইয়া কয়, এই তোরা জানো শুনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কিনা আসমানে গেছে, তাই কি কোনোদিন সম্ভব? আমার নবী যাইতে পারে কি পারে না? কথা কোন নাকি পারে কি পারে না? বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়। আমার নবীর রকেট সারা মিরাজ শরীফ যায়। আল্লাহু আকবার। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেন নবী নবী করি জানেননি? আমার নবীর এই থুতু মুবারকটাই এমন মেডিসিন ছিল, এমন ঔষধ ছিল রে ভাই। আবু বকরকে সাপে কাটতে দিছে, আমার নবীর থুতু দেওয়া মাত্র ভালো হয়ে গেছে। আর তোমার ছেলের যদি সাপে কাটে, যেই মাওলানা নবীকে পছন্দ করে না, নবীর বিরোধিতা করে, বলে নবী আমাদের মতো, ওই মাওলানার কাছে যায় কইবে, মাওলানা ভাই আমার পোলারে সাপে কাটছে, একটু ফু দিয়ে দেন, একটু থুতু দিয়ে দেন। ওই মাওলানা যদি ওইখানে থুতু দেয় রে ভাই, আমার মনের বিশ্বাস ক্যান্সার হইব। কথা বলে না কে? আমার নবীর ফু আর আমার বুর ফু কথা কোন নাকি মিলাইব? মুরবি কষ্ট পেতেছে না, ঘুম ছেড়ে গেছে। আচ্ছা ভাই, রাত এখন 12টা বাজে, কি মনে হইতেছে? হ্যাঁ মনে হইতেছে? চলবানি আরেকটু জোরে বল, চলবানি। বন্ধুরা রে ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা করে, ভালো করে শুই না নাও। আমার নবীর যে বিরোধিতা করব রে ভাই, তার নসিবে কি হইব ভালো করে শুই না নাও। ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা কইরা একটা লম্বা একটা বড় একটা মাছ কিনে, মাছ কিনা বাড়িতে আইসা কই, বিবি রে ও বিবি জানো শুনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি পাগল হইছে? জোরে কোন পাগল হইছে? এইবার বেঈমান কই, বিবি রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে। বিবি কই কেন? বলে সে কি না আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবি কই বলছে কে? বলে মুহাম্মদ বলছে। বিবি কই স্বামী গো, সারা পৃথিবীর মানুষ যদি বলে আমি বিশ্বাস করি না, কিন্তু মুহাম্মদ যদি বলে আমি বিশ্বাস করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বেঈমান বিবিরে আঘাত করে রে ভাই। বিবিরে কষ্ট দেওয়ার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি এই মুহূর্তে গোসল করে
এসে এই খাবার খাইয়া আমি মুহাম্মাদের বিরুদ্ধে কথা কইতে যাব, এই কথা বইলা গোসল করতে যাই রে ভাই নদীতে। নদীতে যাইয়া যখন নামছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর ভিতরে যখন নামছে রে ভাই, নামার সময় এইবার হাঁটু বাড়িতে নাইমাও যারা যারা গোসল করতে তাদেরকে ডাক দিয়ে কয়, তোরা জানোস নি মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলে কেমনে? বলে মুহাম্মদ কিনা আকাশে গেছে, আসমানে গেছে, কেমনে যাইবো? ওইখানে যাওয়ার মতো কি কোনো রাস্তা আসেনি? মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। এই কথা বইলা যখন নদীতে নাইমে একটা ডুবু দিছে রে ভাই, আমার আল্লাহ গজব দিছে। এইবারে একটা ডুবু দিয়া ওইটা দেখে আগের মতো চেহারা নাই, আগের মতো আর বডি নাই, এইবার মেয়েদের মতো বডি হয়ে গেছে। বানাইছে কে? আর একটা ডুব যখন মাইরা দিছে, লম্বা একটা লম্বা লম্বা চুল হয়ে গেছে। এইবার চিন্তা করে কারণ কি, আমি ছিলাম কি, এখন হইলাম কি? বানাইছে কে? আল্লাহ। ওই নদীর ভিতর দিয়া বড় একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের মালিক ছিল জাহাজের মধ্যে। জাহাজের মালিক দেখে এত সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, মেয়েটার দিকে তাকায় মায়া লাগে গেছে। এইবার জাহাজের মালিক ডাক দিয়ে কয়, নাবিকের দলেরা রে তাড়াতাড়ি যা, এই নদীর ঘাটে এত সুন্দর মেয়ে দেখা যায়, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, তাড়াতাড়ি জাহাজ ব্রেক করে দাও, এইবার জাহাজটা থামায়া দাও, এই সুন্দরীকে আমি বিয়ে করতে চাই। জাহাজের নাবিকেরা যায় কয়, সুন্দরী রে তোর নসিবই ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করছে। বেঈমান কয়, কি করে? পাগল নাকি? আমি তো একটা পুরুষ, আমি কি? আমার ঘরে সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে রে, আমি একটা পুরুষ। জাহাজের নাবিকরা হাসে আর কয়, ও মালিক দেন কি কয়? কয় কি কয়? কয় হে না বলে পুরুষ, আর বলে ঘরে বউ আছে, চাল ফাল আছে। জাহাজের নাবিক, জাহাজের মালিক কইতেছে, ও আমাকে চয়েস করে না, আমাকে বিয়ে করবো না দিয়ে এই কথা কইতেছে। ও দেহ শুনে কত সুন্দর দেখা যায়, আর মাথার চুলটা কত সুন্দর, বডিটা কত। গজব দিছে কে? আল্লাহ। জোরে কোন কে? ওই এখন ভাবিল কি হবে গো, জরবাতা হইয়া গেছে। এখন কঠিন একটা কাহিনী আসবো, শোনার দরকার আছে না নাই? গজব দিছে কে? আরেকটু জোরে বলেন না কে? মিরাজ বিশ্বাস করে নাই, আমার নবীদের নামাজ নিয়ে আইছে এটা বিশ্বাস করে নাই, যার কারণে আল্লাহ পুরুষ থেকে মহিলা বানাইছে। কথা কোন ঠিক কি? ঠিক। আলোচনা আমি করব এর আগ মুহূর্তে, যেহেতু আমি নামাজ নিয়ে কথা, মসজিদ নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূল বলছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশা আজকে আমরা যেহেতু বসছি, আমি আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে, আমার মনটা ভালো লাগছে। কিন্তু আগে চাই এই জান্নাতকে ভালোবাসতে চাই, জান্নাত নিতে চাই। এমন কোন পাগলগুলো আছেন যার মা নাই, বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, অথবা সিরিয়াল আমারও পড়তে পারে, আপনারও পড়তে পারে, কেউ না কেউ যে কোনো মুহূর্তে মারা যাব। এই জন্য ভাই এই মসজিদকে ভালোবেসে আমরা একটা জান্নাত নির্মাণ করতে চাই। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এমন কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে, আমি বেশি সময় কালেকশন করব না, অল্প সময়ের মধ্যে এই হাত দিয়া আপনাদের দোয়ায় আমি কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমার এই হাত দিয়ে টাকা কালেকশন করে গড়াইছি। যদি আল্লাহ কয় যদি এই হিসাবটা দিয়ে জান্নাতে, আমি এই হিসাবটাও দিতে পারবো না ভাই। এগুলো করাইছে কে? আরেকটু জোরে কোন আল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমি কালেকশন যদি টান দেই আমার মাহফিল থেকে লোক ওঠে নাই। আমার এমনও রেকর্ড আছে, আপনারা ভিডিওতে দেখেন, আমি কালেকশন করে আবার ওয়াজ করছি, ওয়াজ করে আবার টাকা তুলছি, ডাবল টাকা, তাও জনগণ দিয়ে আলোচনা শুনছে। তো যাও আজকের মাহফিলে আমি চাই কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে, আমার নবীর প্রেমে পাগল হয়ে এই মসজিদকে ভালোবেসে, কোন ব্যক্তিরা আছে জান্নাতটি নিতে চান, 5,000, 10,000, 20,000 টাকা, এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন খুব তাড়াতাড়ি ভাই? সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি? নাকি দেওয়া শেষ? প্রধান অতিথি 5,000 টাকা। প্রধান অতিথিকে সে কি আছে? নাই, তার মা। ও আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার লিটন ভুইয়া পাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন সবাই তাকবীর বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে টাকা
আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব আমার ভাই লিটন ভূঁইয়া, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকে সাকা, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদে মানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ সাকাত হোসেন জয়েন বর্দুল থেকে 1000 টাকা জোরকান মারহাবা। আরেকটু জোরকান মারহাবা। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ 1000 টাকা জীবনে করে না করে ফাঁকা করে দাও ভাই সাকা জানাবের বরকত দিয়ে দাও। সবাই বলে আমিন। আমার চলে সামনে রবিবারে সদিত যাই ভাই 4000 টাকা আমি বাহিরা তোমার এই 500 টাকা নগদ দিলাম। নারায়ণ তাকবীর। বাবাজি বাবাজি কত দিলেন? 500 আর 4,500 নগদ 500 বাকি 5,000 4,500 4,500 টাকা জোরকান মারহাবা। আরেকটু জোরকান মারহাবা। একটা হাত রইল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ এই বাবার দানের দিকে তাকায় 4,500 টাকার বিনিময় আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। তার সন্তানটা আল্লাহ সামনে রবিবারে সৌদি উদ্দেশ্যে আল্লাহ ভ্রমণ করবে। ও বাবুদুর রে, বাবার মনে মানে না, সন্তানের জন্য পাগল হয়ে দান করে। আল্লাহ আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে একটা কাম, দান করছে 4,500 টাকা জীবনে করে না পাগল ভাকা করে দাও বেগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মুরব্বি বাবাজির আমল নামায় আল্লাহ একটা জান্নাতের বাগান লেখা দাও। সবাই বলে আমিন। আর কোন লিখতেছে? সানোয়ার হোসেন মালয়েশিয়া, তার ছেলেও মালয়েশিয়া। আমার সানোয়ার হোসেন মালয়েশিয়া থেকে, তার ছেলেও মালয়েশিয়া। আল্লাহ আমার প্রবাসী ভাই বিয়ারা বাড়ি থেকে আমার প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি। প্রবাসীর মধ্য থেকে আল্লাহ গো টাকা দেখো 500 টাকা, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার প্রবাসী ভাই সারোয়ার তার জন্য দোয়া করে দরকার বাদে বলে করছে টাকা দান করছে না বলে 500 টাকা। আল্লাহ জীবনে করে না বলে ফাঁকা করে দাও বেকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। কুতুস পারমাণিক 4,000 টাকা মারা গেছে, তার জন্য দোয়া। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা কুদ্দুস পারমাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 4,000 টাকা জোরকান মারহাবা। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো আল্লাহ টাকা দেখো মৌলা আমার পারমাণিক ভাই নগদে 4,000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তাআলা ওসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো যেই দানটা করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আনোয়ার আমিরুল দুই ভাই মিলে বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পাবে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বৃষ্টির মতো যারা টাকা দান করতেছে আল্লাহ তাকায়া দেখো, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। আল্লাহ আমার মনিরুল ভাই নগদ 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বেগের সাকা। মোহাম্মদ জহিরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগরে 510 আল্লাহ তার জন্য একটু বেহেশত দিস। আল্লাহ গো দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলো আমিন। মুতাফসির বিদেশি, মুজাফফর বিয়ারা থেকে বিদেশি প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। নগদে 1000 টাকা জোরকান মারহাবা। আল্লাহ 1000 টাকা দান করে দোয়া চাই। ও মাবুদ রে দানটাকে কবুল করে নাও। আল্লাহ জানে বরকত দিয়ে দাও। হালাল রুজি উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলো আমিন।
আবু সাইদ নামে একজন কুরার। আমার আবু সাইদ ভাই কুরা দিকে আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ফকির সাকা সারে বরকত করে দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন সামান বানানি মিটে হয়েছে তার মিয়া সালাম সামান সামান সামাদ প্রামাণিক আল্লাহ গো তার মেয়ে দুনিয়ার বুকে নাই বাবা মেয়ের জন্য দোয়া চাই আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ফকির সাকা সারে বরকত করে দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আবুল আমার আবুল ভাই আল্লাহ গো দোয়াটা করে বলাও কবুল নাম দিছে আবুল আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাবে ফাঁকা করে দাও ফকিরা সাকা সারে বরকত করে দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে একটা দানও যেমনি ফলে না যায় মাম্মানা লিল্লাহি মাসজিদ মাল্লাহু ওয়া ফিল জান্নাহ আল্লাহ প্রত্যেকটা দানবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন জান জান মাহবুবের প্যান্ডেল জান অবশ্যই টাকা দিবে জান ভাই আপনাদের মতো আর কেউ দেওয়ার মতো নাই খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি যেহেতু আপনারা আলোচনা শুনতে চাইছেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আপনি বলে দেন তো মেয়েরা এই পাশে হ্যাঁ যান মেয়েদের কাছে যান মা বোনেরা আপনারা দান পাঠায় দেন খুব তাড়াতাড়ি আমার বাবা দিছে 4,500 আমি দিলাম 500 আমি আল্লাহ করতে সৌদি আরব আপনার নাম কি মনিরুল আমি তো সৌদি আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন ভাই মালা সে থাকে নেক বাপের নেক বেটা আল্লাহু আকবার বাবাই দিছে 4,500 ছেলে আবার দিলে নগদে 500 টাকা জোরে গান মারহাবা মোট 5000 টাকা জোরে গান মারহাবা আল্লাহ আমার এই ভাইজানকে কবুল করুক সবাই করে আমিন আল্লাহ তাকে সহি শুদ্ধভাবে হালাল রুজি উপার্জন করে আবার দেশে ফিরাইয়া মা বাবার কলিজারা ঠান্ডা করে দিক সবাই করে আমিন বাবু শেখ পুরা উদয়পুর থেকে আল্লাহ নগদে 500 টাকা আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না বাপের বাড়ি করে দাও ভাই গ্রাসা কাসানে বরকত করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার লিটন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দাদাদের জন্য দোয়া চাই মাবুদ রে 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকর ফাঁকা করে দাও বকর সাকা সালে বরকত করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আমার লিটন ভাইয়ের দাদা দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারী রাসূল ওয়া আল্লাহ তুমি হো জামিন আয় হায় শাশুড়ির জন্য দোয়া চায় এক মহিলা দান করছে আল্লাহু আকবার কোন এই তালিতে এলাকার বউ শাশুড়ির ভিতর মিল আছে ভালো লাগলো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও তুমি তার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আর একটু জোরে করো আমিন মোতালেব বিয়ারা 500 টাকা দিয়েছে বাবা যত হয় আমার মোতালেব ভাই বিয়ারা থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করুণা বরকত ফাঁকা করে দাও বকর সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন হযরত আলী ভাই মারা গেছে তার স্ত্রী 300 টাকা দিয়েছে তার দোয়ান নেই বুঝছি 200 হ্যাঁ 200 আল্লাহ আমার ফজর আলীর ভাই তার স্ত্রী নগদে 200 টাকা আল্লাহ জীবনে করুণা বরকত ফাঁকা করে দাও বকর সাকা আল্লাহ যেই নিয়তে দান করছে মাবুদ রে এই দানটাকে কবুল করে নাও কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আসেন আসেন ভাই আপনাদের মতো আর দেওয়ার মতো কেউ নাই কই যুবক ভাইরে কই আমার যুবক ভাইরে কই হ্যাঁ দাও দাও ভাই আমার যুবক ভাইরে যে যা পারো বন্ধুদেরকে মিশাই নাও দরকার 5 জন মিলে দরকার 500 টাকা দিবা তবু দিবা ভাই আমার যুবক ভাইরা দিবে অবশ্যই দিবে হ্যাঁ কই আমার যুবক ভাইরে একটু হাত তুলে দেখা দাও কাছে না থাকলে বাকিতে দিবা তবু তোমরা দিবা তবু আমার যুবক ভাইদের আমি হাদিয়া চাই একটু এই চলে আসে একজন চলে আসে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ দেন 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 শোনো শোনো তুরা বাসি
শোনো শোনো কুরাবাসী শোনো দিয়ামন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি সানোয়ার হোসেন খন্দকার ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো কুরাবাসী শোনো শোনো বিয়ারাবাসী শোনো শোনো উদয়পুরবাসী শোনো দিয়ামন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার কন্যা আল্লাহু আকবার আমার ইয়াসিন ভাই 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ভাকা করে দাও বাকিরা সাকা সরে বরকত দিয়ে দাও সভাপতি 2000 সভাপতিকে সানোয়ার হোসেন আপনার বাড়িতে ছিলাম আপনার বাড়িতে খাইলাম আপনার বাড়িতে আমার গাড়ি আরো কিছু বলতে পারি না ওই যে রনি আমার বাইক না আরে 100 টাকা ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 2000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার সানোয়ার হোসেন খন্দকার ভাই আরো কিছু দিলে আমরা দোয়া করতে চাই আমার আপনার নামে একটা শান বানাইতে আমার যে কষ্ট হয়েছে একটা শানের দাম লোক 5000 টাকা আপনি কি মনে করছেন একটা দুইটা ক্যামেরা দেখেন তো হাজার হাজার চ্যানেলের ভিতরে এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে চলে যাবে এই কি কোন 2500 দরকার আমার কাছে 5000 আলো দিবেন কি কোন ভাই সবার সাথে আমি সব ব্যবহার করছি কারণ ওনার বাড়িতে আমি ঢুকছি ঢোকার পরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ সেইবার কেউ যদি এই টাকা দেয় তাহলে তো দোয়া আসে না আবার আপনার রনি কি করেন কি হয় আপনার ভাই নিয়ে একটা মাদ্রাসায় চালায় একাই বেতন দেয় আর আপনি তার মামা যদি এই কাজ করেন ওনার মান থাকবে পাম তো আমারও কম দেন নাই 12টা পর্যন্ত কয়াই দেখেন কত বাজাইছেন কি বাবা ঠিক আছে নি এই না এশকের বাতি জ্বালাইলাম সেক্রেটারি পাঠা দিছে সেক্রেটারি কে ওই যে ভাই সেক্রেটারি আপনি আর পাসপোর্ট দিছেন কখন দিছেন দিছে পাঠা দিছে আগে দিছে আওয়াজই করব না হে কোন কে দিছে আগের বক্তা দিছে আগের বক্তা দিছে আগের বক্তার কাছে দিছে হ্যাঁ আগের বক্তা দিছে ওয়াজই করব না তাহলে আমাকে পছন্দ করে নাই জালা জুরাইনা জালা জুরাইনা রে সেক্রেটারি সাহেব দিছেন তো কিন্তু ওটা তো আগের বক্তা দিছেন কোন বক্তব্য নেই তো এই মাহফিলে দিয়ে দিছে আমার কাছে হ্যাঁ আপনাদের সকলকে মিলে ওই যে হাতে নাম লেখা আছে দেখি কার সিরিয়ালে আছে কঠিন নাম লেখা আগের তো দিয়েছে নাসির বন্ধ স্যার 5000 টাকা আমারটা 3 মসজিদে দিয়েছি এই সব একজন 3 তিন করে দেবেন হ্যাঁ 3 কারাকারি বলছে টাকা দিছে 1003 আজকে দোয়া করারই দিন দুই করে তিন মাইলা মানে কয় দিন আরে 5,500 হলো আরেকটু বারান্দার যায় নাকি 500 নগদ দিছে দেখেন একটু চাইছে মেসেজ দিন কেটে দিছে নাকি ভাই হ্যাঁ কেশিয়ার সাহেব 5,600 টাকা দিয়েছেন যাইছে নাই কাশি নেই তো আপনি সেক্রেটারি সেলিম খন্দকার কই পোস্টার কই
আমার কেশিয়ার সেলিম সব দাম এখানে নাই নাই, এই মনে রাগ করে আসি ও আইছে আমার কেশিয়ার ভাই কই ভাই যান এই মুহূর্তে উদয়পুর বিয়াড়া জয়েন বর্দুল জামি মসজিদের পক্ষ থেকে আমার সম্মানিত কেশিয়ার ভাইয়ের চেহারাটা দেখতে চাই। আপনি যেখানেই থাকেন না কেন অতি দ্রুত গতিতে আসুন, আমাদের কাছে দেখা করুন, এক টুকরা খিচুড়ি নিয়েই বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কেশিয়ার ভাই তাড়াতাড়ি আপনাকে দেখতে চাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি কই না মৌলভী প্রশংসা করতেছে পছন্দ হয়েছে। হ্যাঁ কথা কয় না কথা কয় না, মুরব্বী ডাইলেক্ট পাওয়া গেছে সকালে 4টার জাগো তো জাগা না তো কথা কয় না। আল্লাহ আকবার। আর কেউ আছেন ভাই দ্রুত গতিতে দিয়ে দেন, আর কেউ দেওয়ার মতো আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই দেখেন মাহফিলে প্যান্ডেলে জায়গা নেই, কত মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহ আকবার। এই অন্যান্য বক্তারা কালেকশনে টান দিলে শ্রোতা উঠে বাড়ি যায়, এরা কি ঠেডি মেরে বসে রয়েছে যাইতেছে না, যাইতো না। কোন তো কি জ্বালা, যতই পান দেন তা আপনি জানেন না যে আমি কেমন আসছি। আপনি তাহলে এইভাবে আমাকে স্টেজে দিবেন না, আপনি রাত 12টার সময় আমাকে স্টেজে নিয়ে আসছেন। না না ফজরের নামাজ আছে, বুঝতে হবে নাকি কন, আবার ফজরের নামাজ পড়তে হবে, সেইখানে ফলো করে কথা বলতে হবে। আপনি এখানে বলতেন কমিটির সাথে আগে পরামর্শ করতেন যে অন্যান্য বক্তা যেমনি তেমনি দেন, ঘড়ির কাটা যখন 9:30 থেকে 10টার ভিতরে বক্তা তুলে দিতে হয়, আপনি 9:30 ভিতরে তুলে দিন, যে টাকা উঠছে তার সাথে আরো 3 গুণ ডাবল টাকা উঠতো। ওই যে আগের মুরব্বীরা 10 ফিট করে খেয়াল আছে। আচ্ছা ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? এই যে মানুষগুলো এখন দেখেন রাত 12টা পার হয়ে গেছে, একটা মানুষের নিচের দিকে তাকায় নেই, সব আমার দিকে তাকায়। মানে এদের চোখের দিকে তাকাইলে মনে হইতেছে কি এরা মনে হয় আসরের নামাজের পরে আইছে। দেখো না ওরে আল্লাহ, কার কাছে কি কই দেখছেন কি? আল্লাহ আকবার আল্লাহ আকবার। যাই হোক আমার মন বলে এরা সবাই কোরআনের পাগল, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন সবাইকে। আমি ভাই একটু রুমালটা হ্যাঁ দিয়ে দেন সবাই কম বেশি যে যা পারেন, হাতটা একটু জাকি দিয়ে পকেটের ভিতর দেন ঢুকাইয়া, বিড়ি সিগারেট যা আছে এগুলি বাদ দিয়া, টাকা পয়সা যা আছে দিয়ে দিয়ে দেন ভাই, যে যা পারেন কম বেশি যা পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন। এক মাহফিলে ছাড়িয়ে দিছে একটা বিড়ি, এই বিড়ি দিয়া কমিটির লোকদের হাসতে হাসতে পারছে না। ওই যে আমি বলছি যার যা আছে দিয়ে দেন, বিড়িও দিয়ে দিছে। তো যাও মানে ও আবেগের খাতিরে দিছে, মানে পকেটের ভিতর যা ছিল হাঁটতে তুলে দিছে, এর ভিতরে বিড়িও চলে গেছে। তা আপনারা বিড়ি দেওয়ার দরকার নাই, পকেটে 2 4 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দেন। হ্যাঁ দেন দেন। আলহামদুলিল্লাহ দেন দেন দেন, হ্যাঁ সবাই দিবে ইনশাআল্লাহ। এত মানুষ দাঁড়ায় আর আল্লাহু আকবার, কোন তো এরা জায়গা পাইব কই? এত ছোট ব্যান্ডেল গুলি হয়? এই তাই দেখে এত ছোট করে, এত বাড়ির মাহফিলে তো এরকম ছোট করে না। হ্যাঁ দেন দেন, খুব তাড়াতাড়ি দেন। এই ফাঁকি দিয়ে এসেন না আবার, সবার সামনে যাবেন, সবার সামনে দেন। তাহলে আপনার মুরগি আমার না না? হ্যাঁ হ্যাঁ। আর এক মুরব্বী আলহামদুলিল্লাহ টাকা দিছে 30। আল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ দানটাকে কবুল করে নাও, আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার তামাম জীবনে গুনাহ মাফ করে দাও। বিহারা পশ্চিম পাড়া থেকে আমার আর একটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে, একটা কাম দান করছে 200 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মেরে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই যেন আমিন। আর কোনো ব্যক্তি দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। চাদরে কেউ ফাঁকি দিয়ে না, সবাই দিয়ে দেন, কম বেশি যে যাবে। এটা কি মহিলাদের? আলহামদুলিল্লাহ। আমার আব্দুল আলিম ভাই
নগদে 100 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই যেন আমিন। আল্লাহ যেই নিতে দান করছে তুমি তার মনে আশা পূরণ করো। এই মা বোনদের টাকা কই? মা বোনদের প্যান্ডেলে কেউ গেছে ভাই? কই? এক যুবক 100 টাকা দিচ্ছে। আমার আরেকটা যুবক ভাই আলহামদুলিল্লাহ, দেখেন কই যুবকরা বলে কোরআন ভালোবাসা। দেখেন আল্লাহ তাকায়া দেখো আমার যুবক ভাই, আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা। আল্লাহ বলে দাও ভাই সাকা ধরে বরকত দিয়ে দাও। আমার যুবক ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। ধরে নিয়ে আইসো ইয়াসিন, তোমার মারা গেছে, বোন মারা, ওর বোন মারা গেছে, বোন জন্য তো আছে। এই যে আল্লাহ গো তোমার আগে বান্দি এই দুনিয়ার বুকে জীবিত নাই। আল্লাহ সেই মেয়েটার জন্য নগদে 500 টাকা, ভাই ভাই দিছে দাও। 500 টাকা দান করে ভাই ভাই বোনের জন্য দোয়া চাই। রকমত চাচা উনি মৌলানা মানুষ, 3000 টাকা দিব। আল্লাহ ভাই ভাই বোনের জন্য 500 টাকা নগদ দান করে দেওয়া চাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও, তাদের উসিলা করে আল্লাহ তুমি তার বোনের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলো আমিন। এবার কোন 3000 টাকা কে? রহমাতুল্লাহ খন্দকার। রহমাতুল্লাহ খন্দকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। বাবা করে করছে একটা কাম, আল্লাহ দান করছে 3000 টাকা। আল্লাহ জীবনে কোনো না কোনো ফাঁকা করে দাও, বাইরে সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। মালা এসে গেছে 3 বস্তা। মা করে দিবে 2 মাল দোয়া। হাফিজুল ইসলাম মাও বাপ দুটো মাও ছিল তার, দুটোই মারা গেছে। দুটোই মারা গেছে, বাবা মারা গেছে। আমার হাফিজুল ভাই প্রবাসী। দুইটা মায়ের জন্য বাবার জন্য আল্লাহ আমার প্রবাসী ভাই 3 বস্তা সিমেন্ট জোরে কামলা হাওয়া। আল্লাহ দানটাকে কবুল করে নাও, জানে আমার বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা রসুলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার হাফিজুল ভাইকে হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, সবাই বলো আমিন। গোছাও গোছাও। এটা কি মহিলাদের? ওই এখান থেকে আলহামদুলিল্লাহ। মহিলাদের প্যান্ডেলের টাকা কই? আগে তো রয়েছে, আবার দাও, আবার দাও। আর জান নাই? ওই হুজুর দিছে। এই হুজুরের দিকে এখন যদি না আসান সকালবেলা দেখেন নে বাড়িতে যায় খাইতে দেবার যে আমরা ওই বক্তা কি দেবো, ওই বক্তা কেউ দিবে চাইছিলাম, তাই না? এই মুরগি ভয় পেতেছে রাখতে যাবো নাকি বাড়ি। যান 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 তাড়াতাড়ি মা বোনটাও দিবে। আবার দাও, আবার দাও। আমার তুমি যে এতগুলো মানুষ দাঁড়া রয়েছে চিন্তা করেন, এরা তাহলে কিভাবে থাকবে? এর ভিতরে তো জায়গাও নাই, এখানে বসবে কমু। আমার যুবক ভাইদেরকে কেমনে কি কমু বলতো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ দান করছে চাচা মাবুদ রে, তুই তারে জান্নাতে দিয়া বাসা। আল্লাহ গো চাচা 500 টাকা জীবনে করে না পারে ফাঁকা করে দাও, বাইরে সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। ভাইয়া জায়গা নাই, একটু কষ্ট করে দেখো একটু বসার ব্যবস্থা করা যায় কিনা। এই সামনে আমি পর্দা খুলে দিলেও তো কাম হবে না। ঠান্ডার সময়, ঠান্ডার সময় আসলে কি করবো কম তো? একটু আগান যায় নাকি ভাই? দেখেন তো একটু সামনের দিকে একটু ঝুঁকি দিয়ে যদি বসা যায়। এই মানুষগুলো দাঁড়া করে রেখে কষ্ট করা দাঁড় করা, দেখেন একটু কষ্ট করেন ভাই। ঠান্ডার ভিতর তারা দাঁড়া রয়েছে, খুব কষ্ট। আলামিন ভাই, আলামিন ভাই। তাহলে শেষ করে দিই নাকি? তাছাড়া ঝামেলা হবে, খিচুড়ি পাবেন না বলে। হ্যাঁ, খিচুড়ি সমস্যা হলে আবার ঝামেলা। এক মাহফিলে খিচুড়ি দিতে পারে নাই, লাস্টে লোক দিয়ে খিচুড়ি দেওয়া বন্ধ করে দিচ্ছে। আলামিন আমার আলামিন ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ। শফি শেখ বাটাবে তো কোনো লাগবে না। শফি শেখ, হ্যাঁ 5 বস্তা 4 বস্তা সিমেন্ট শফি শেখ। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই যেন আমিন। এই ধান কিভাবে আসতেছে রে, আল্লাহু আকবার, ভাঙ্গে চলে আসতেছে। কম তো তোমার চোখে আল্লাহ ঘুম দে নাই, দেখছি ভুল আপনার মানুষ তাও গায়ে হুজুর ওয়াজ করেন। আল্লাহ আকবার গান। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বানের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ওই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, বেঈমান যখন ডুব দিছে রে ভাই, মাথার চুলটা লম্বা হয়ে যায়। এইবার চিন্তা করে কারণ কি এরকম কেন হইলাম, আর একটা ডুব যখন মাইরা দিছে গো, পরিপূর্ণ মহিলাদের মতো আকার হয়ে গেছে, মহিলাদের মতো ফেস হয়ে গেছে। এইবার কেউ না জানলো রে বন্ধু, ও তো ঠিকই জানে আমি কি ছিলাম, কথা কোন ঠিক কি না। গজব দিছে কে? এইবার জাহাজের মালিক কই নাবিকের এই দলেরা, এই মেয়েটারে কিন্তু হাতছাড়া করা যাবে না। ওরে আমি চাই, ওরে আমি বিয়ে করতে চাই, ওরে তাড়াতাড়ি দইরা নিয়ে আসো। জাহাজের নাবিকেরা চারপাশে দিয়ে বন্দি করে পালাইছে। বলে ও সুন্দরী, এইবার তোমার নসিব ভালো, আমার মালিক তোমারে বিয়ে করব। এইবার বেঈমান কয় ও জাহাজের নাবিকেরা রে, আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমারে ছাইরা দাও। বলে না না না, তোমারে সারা যাইব না। এইবার গজব দিছে কে? আরেকটু জোরে বলেন না কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না তাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে পুরা উদয়পুরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে সিরাজগঞ্জ জেলায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, একই নদীর খেলা। সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। সব কিছুর মালিককে, আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, এইবার বেঈমানরা যখন হাত ধরে টাইনা টাইনা তোলাব, বেঈমান দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় এই জগৎবাসীরা রে, আমি ছিলাম পুরুষ, আমার বাড়িতে বিবি আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, আমারে ছাইরা দাও। এইবার কেউই তারে ছাড়ে না, কারণ সে যে পুরুষ বোঝাও যায় না। আল্লাহু আকবার কম। গজব দিছে কে? হুজুর, আমার বাবা দিলে যে 1100 টাকা দিছে। যেভাবে ডাক দিছেন মনে হয়েছে যে কয় লাখ টাকা উঠছে। যাই না, কি হবে? কয়লেই মেলা 1100 না না। আচ্ছা, আমাকে যদি আর কথা বলেন, ওয়াজ করলে আর কোনো কথা বলা যাবে না, আর দান করা লাগবে না, নাকি? দাম দাম দিয়ে শেষ করে দেন।
অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, 12:30 পার হয়ে গেছে, তাহলে আর কি করবো বলেন ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই 12:30টার এত রাত্রে, এই গভীর রাত্রে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ না, এখন এই গভীর এই রাত্রে তার সম্ভব না ভাই, বুঝতে হবে। আমার তো বয়স, আমার তো আবার আগামীকাল প্রতিদিন প্রতিদিন মাহফিল, বোঝেন তো ভাই। আজকে পুরা উদয়পুরবাসীরা মনে কিছু নেবেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো গোসল করতে পারি না, অনেক কষ্ট করি। তো ভাই আপনাদের মাঝে আমাকে যে টাইম দেওয়া হয়েছিল 12টা পর্যন্ত, সেখানে কিন্তু আমি অলরেডি আধা ঘন্টা পার করে দিয়েছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আমি আপনাদেরকে ভালোবেসেছি, আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভাইয়া আজকের দিনের জন্য আমি চাই না যে আরো যেভাবে লোক আসতেছে, এই দেখেন, ওই দেখেন গেটের দিকে তাকাতে এখনো লোক আসতেছে, তাহলে এইভাবে কি ওয়াজ করা সম্ভব? আর প্যান্ডেলে নাই জায়গা। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভালো লাগছে ভাই, আপনাদের কথাই ভালো লাগছে, সর্বদিক দিয়ে ভালো লাগছে। কিন্তু ভাই আমার দিকে একটু লক্ষ্য করেন ভাই, আমি তো প্রতিদিন প্রোগ্রাম করতে অনেক কষ্ট করা। আপনারা আরেকটু আগে যদি তুলে দিতেন, এটা আমি বলে দিতেছি, আমাকে যদি 9:30 তুলে দিতেন, আপনারা এই প্যান্ডেল ভাঙা লাগতো, এই প্যান্ডেল হইতোই না। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি খুব খুশি, আপনাদের জন্য দোয়া করবো আত্মা করে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি আবার কোনো মাহফিল আমার নাম টাম শোনেন, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আমি এই আলোচনা আত্মা ভরে আপনাদেরকে দেবো, কারণ লম্বা একটা ঘটনা, এনে আবার আর এক জায়গায় বিয়ে হইব, এই বিয়ে হওয়ার পরে সেখানে আবার সন্তান হবে, আবার নবীর কাছে আসবে না। এই আলোচনা করতে গেলে এখন কমসে কম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। অনেক কষ্ট জবুদ ভাই, আর কথা বলুন প্লিজ। আমি আপনাদের ভাইয়া, আমি তো মানে অসুস্থতার মধ্য দিয়ে আমি কিন্তু অসুস্থর কথা বলি না, অন্যান্য বক্তারা ওইটাই কয় আমি অসুস্থ। আমি যদি কথা নাও বলতে পারি, তাও আমি এই কথা বলি না। তো যাও, সুস্থ অসুস্থ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি ভালোর জন্য বলেছি। যদি আমার কথায়, আমার ভাষায়, যে কোনো দিকে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ওয়াজ একটাই, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। বাবাজি যদি আল্লাহ বাসা হয় সেই দাওয়াত আপনি নেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে হায়াতে বাঁচা রাখুক, আমাকেও রাখুক। আল্লাহ যদি বাঁচা রাখে, কোরআনের ময়দানে আবার দেখা হবে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি যুবক ভাইরা ভালো আছোনি? আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক সবাইকে, আমিন। প্যান্ডেলে যেমন জায়গা নয়, বাইরে যে যুবকরা দাঁড়ায় রয়েছে ঠান্ডার ভিতরে, আল্লাহ এদেরকেও কবুল করুক সবাইকে, আমিন। আর কোনো কথা নাই। এবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতির পক্ষ থেকে মাহফিল সমাপ্তি হওয়ার পরে আমরা তওবা করে মোনাজাত করে এখান থেকে বিদায় নিব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। দেখো হ্যাঁ হ্যাঁ, তবরক নিয়ে আসতেছেন, নিয়ে আসুন। এই কই মাউস কই, ধরেন সভাপতিকে ধরেন, বলেন। বলেন কেমন লাগলো বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অসীমে কি রকম মজা পাইলাম, আলহামদুলিল্লাহ। আমরা অসীমে মজা পাইলাম, আমরা আমল করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমরা দুঃখিত আপনাদের কাছে, আমরা প্যান্ডেল ছোট করছি, এটা আপনাদের কাছে আমরা বসে দিলাম, দুঃখিত আর কি। ইনশাআল্লাহ আগামীতে আমরা প্যান্ডেল বড় করে করবো, আমরা আর জাকজমক শহরে আসবেন ইনশাআল্লাহ। আর মোনাজাতের শেষে আপনাদের জন্য হালকা কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। তাবারকগুলো আমরা আদবের সাথে, মহব্বতের সাথে আমরা নিব, কেউ একটা সে দুটো নেওয়ার চেষ্টা করবো না, আমরা একটা একটা করে নিব, সবাই যাতে পায়। আমি গ্রাম করবো, আমি না আর একজন যাতে না, এরকম একটা গ্রাম করবো আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আদব রক্ষা করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, আমরা দোয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আগামীতে আমরা এই মহল্লায় নিয়ে আসবো, তাদেরকে আপনারা রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ আগামীতে আবার আসবে বলি। যদি হাতটা বাঁচা হয় অবশ্যই অবশ্যই ঠিক কথা। দেখছেন এরা কি? আল্লাহু আকবার। একবারে এশার নামাজের সময় উঠা দেব, নামাজের শেষে উঠা দেব বাস, আর কাউকে লাগবে না, একাই সবাই থাকবে। আচ্ছা সাগর রাখবো না আমরা। আমাদের সময় নষ্ট হয়েছে, বুঝছেন? আমাকে কোন কোন মসজিদে বুঝছেন জুমার নামাজের জন্য ডাকলে আমি যাই না, কারণ আমি গেলে আমার এই হুজুর যদি ইমামতে হারায় বিপদ। আজ রাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট দিছে ভাই? কি যুবক ভাই কষ্ট দিছে? চলবনি? কোরআনের পক্ষে তারা নেক বাপের নেক বেটা যারা, কোরআনের বিপক্ষে তারা, মাহফিলের বিপক্ষে তারা, শয়তানের যেটা তারা, কথা বলেন ঠিক কি? বন্ধুরা রে আমার, রাগ করা যাবে না, আলোচনাটা ভালো করে শুনতে হইব। 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কিসে নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো চলবে না, বন্ধ হবে। 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরাম ছাত্র নষ্ট, কীতে নষ্ট ফুল, অতি মায়াই মধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, আয় পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, কতক্ষণ ঠিক কিনা? আলোচনা পয়েন্টে আসলে আমি বলবো ইনশাআল্লাহ, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর জন্য দামি পোশাকে পাইলাম। আজকে আপনাদের মাহফিলে আসলাম, আমি একটা পোশাক করলাম রে ভাই, আমি একটা ভালো পোশাকের চেষ্টা করলাম। আজকের মাহফিলে যতগুলো মানুষ স্টেজে বসে সবার দিকে তাকায় দেখেন ভালো একটা পোশাক আছে না নাই? এই পোশাকটা বাড়ি যাওয়ার পরে কিন্তু রাখবে না গায়, এই পোশাকটা খুলে ফেলবে, কতক্ষণ ঠিক কি না? এইবার মাহফিলে আসলো, গাড়ির প্রয়োজন রে ভাই, এইবার তুমি ঢাকা যাইবা, গাড়ির দরকার আছে না নাই? বিদেশে যাইবা, গাড়ির প্রয়োজন। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, এমনি এমনি আনলে হবে না, আমার বন্ধুর জন্য একটা রপ্রপ বুরাকের দরকার। আল্লাহু আকবার কোন, আমার বন্ধু নবীর জন্য বাহনের দরকার। ও জিবরাইল, যা 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 যা, দেরি করিস না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহন নিয়ে আসবা। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, ও জিবরাইল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আল্লাহ, আমি আল্লাহ বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল জান্নাতের মধ্যে বাহন আনতে যাই রে, আমারে পুরা উদয়পুর বাসীরা। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া রপ্রপ বুরাক তালাশ করে, ভালো করে শুইনা নাও। যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রপ্রপ বুরাক আল্লাহ বানাইছে। সবার সামনে আল্লাহ জান্নাতের খাবার দিছে রে, এরা জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে, জান্নাতের পোশাক ওদের গায়ে দেওয়া। এইবার জিবরাইল ঘুইরা ঘুইরা এইবার দেখতেছে, তালাশি করে কারে নেওয়া যায়। আল্লাহ কয় তোমার যারে চয়েস হয় তাকেই চয়েস করে নিয়ে আসবা। জিবরাইল ঘুইরা ঘুইরা এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় রে, আমার কুরা উদয়পুর বাসীরা।
যেই বুড়াটা সামনে এত খাবার দেখা যায় অথচ খাবার খাই না, ওর সামনে এত খাবার দেখা যায় ওই খাবারগুলো সে খাই না, চোখ দেওয়া তো পানি পড়তেছে, ওই বুড়াটা মুখটা নড়ায় আর কান্দে রে ভাই, শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, গায়ে তেমন গোস্ত নাই, সবার গায়ে গোস্ত দেখা যায় মোটা সোটা হয়ে গেছে, একটা মাত্র বুড়া খাবার খাই না, ওই বুড়াটা শুধু নবী নবী করে কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল এত বুড়াকে দেখা একটা মাত্র বুড়াকে দেখে কান্দে। জিবরাইল কই বুড়া করে তোর সামনে এত খাবার দেখা যায় খাবার খাও না, অথচ চোখের পানি ফালায়া কান্দো কেন? এইবার বুড়াটা কান্দে আর কয় আল্লাহ আমি বুড়াকের মনের ভিতর যত কথা আছে রে আল্লাহ, আমার মনের ভিতর কত দুঃখ রে আল্লাহ, আজকে আমি মন কইলা জিবরাইলকে বইলা আমার পুরা দেহটাই আমি ঠান্ডা করতে চাই। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল ঝারে দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা। পুরা কান্দার কয় আল্লাহ আমার মনের ভিতর কত কষ্ট, আমার মনের ভিতর কত দুঃখ আমি বলতে চাই, আল্লাহ অনুমতি দেয়। এইবার পুরো একটা কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমার সামনে জান্নাতের খাবার দেখা যায় আমি খাবার খাই না, কেন খাই না জানোনি? আমার ডানের সব গুলোর সামনে যত খাবার দেওয়া হয় ওরা খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, বামের গোড়াগুলো মোটা সোটা হয়ে গেছে, সামনের গুলো হয়ে গেছে, পিছনের গুলো হয়ে গেছে, আমি একটা মাত্র বুড়া ছিন্ন ছিন্ন হয়ে গেছি রে জিবরাইল, একটা মাত্র কারণ জানেনি? আল্লাহ আমাদেরকে যেই দিনে সৃষ্টি করেছে রে জিবরাইল, ওই দিন এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে আমাদের যে কোনো একজনের পিঠে উঠা আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল কয় বুড়াকে রে এত খাবার তোর সামনে কেন খাস না? এইবার রপ্রপুর একটা খানদার কয় জিবরাইল রে আমি কেন খাই না জানো শুনি? কারণ আমার আল্লাহ বলছে যে এই কোনো একজনের পিঠে ওইটা আমার নবী আইব। ও জিবরাইল আমার মনের ভিতর কল্পনা জল্পনা আমার রহমাতাল লিল আলামিন কার উপরে আসবো, আমি ওই দিন থেকে শুধু কান্দি আর দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলায় রোজা রাখা আমি চোখের পানি পালাইয়া কান্দি আর কই যদি রহমাতাল লিল আলামিন নবীরে একবার পাইতাম
আমি রাবু রাবু রাখের জীবন ধন্য হয়া যাইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীরে বুড়াকে এত ভালোবাসে রে, আমারে পুরা উদয়পুরবাসীরা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর প্রেমে পাগল। এইবার জিবরাইল কয় বুরাক আমি বুঝা পালাইছি তোর ভিতরে এত মায়া, তোর ভিতরে এত ভালোবাসা। ও বুরাক, সব বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়েছে। তুমি যদিও জীর্ণ শীর্ণ, তোমার গায়ে তেমন গোশত নাই, তারপরেও তোমাকে আমি জিবরাইল চয়েস করলাম, কারণ তুমি আমার নবীর এত ভালোবাসো, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে, আমার কুরা উদয়পুরবাসীরা, আমার বিয়ারাবাসীরা, আপনারা একসাথে বলেন আমার নবীর ভালোবাসার দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমার কারো বিরুদ্ধে বলার মতো সময় নাই ভাই। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরলকে পছন্দ করে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিলাম, তোমরা সহজ সরল পথের ভিতরে আসো। কথা কোন ঠিক কিনা? একটু বসার সমস্যা হয়ে যাচ্ছে ভাই, তোমরা একটু বসতে পারবো না? সাইডে জায়গা নাই? এত ছোট ব্যান্ডেল করছেন কোন দুঃখে? দেখেন একটু কষ্ট করে একটু বসার ব্যবস্থা করলে খুব ভালো হতো ভাই। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা ভাই? একটু তোমরা সবাই বসে যাও। আমার যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি, কারণ আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। পুরা সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তোমরা কম হয়েছে? আরো বাগান লাগবো? কি কয়? এত মানুষ কোথেকে আসে? অমরদা সাইনবোর্ডে বলে দেন আর আসা যাবে না। মাহফিল কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার বল। মাহফিল কানায় কানায় ভরে গেছে। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, তারা ঘরে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা আবার একটু নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা
আল্লাহ আকবার কোন? আপনারা কি খিচুড়ি আসাইছেন? জোরে বলেন খিচুড়ি আসায়। আমরা কোরআনের পাগল, নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যত যাই টানি 12টা পর্যন্ত যাই লাগবে নাকি কোন? একটা 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 ওই কইতে 3:30টা। না না সাজু না একটা আমি ঘরে থেকে টাইম নিয়ে আসছি ভাই 12টা। একটা মতো এভাবে আসবে। আমি যদি রাতে 1টা পর্যন্ত করি তাও আসবে। একটা মতো একটা মতো না বাবাজি, রাতে 1টা পর্যন্ত যদি ওয়াজ করি তাও লোক আসবে। এটা আমার প্রতিটা মাহফিল আপনার ইউটিউবে দেখে। বাবা আমার তো প্রতি রাতে প্রোগ্রাম ভাই, আমি প্রতি রাতে। ওই যে দ্বিতীয় বক্তা বললো না, দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে আব্দুল্লাহ আলমের সাথে, ওই দিনও আমি দিনের বেলায় দ্বিতীয় বক্তা ছিলাম ইশাক বাঙ্গালা, দিনের বেলায় প্রোগ্রাম ওই হুজুরে ছিল। হ্যাঁ ওরে আল্লাহ। না আচ্ছা আপনারা যদি চান, আপনাদের বাড়াবে যদি কুলায়, তাহলে আমারও ইনশাল্লাহ চলবে। জি যুবক ভাই চলবে নি? একসঙ্গে বলে চলবে না, বন্ধ হবে? নারায়ে তাকবীর। আওয়াজও তো আছে। আওয়াজ আরো বেশি করতে হবে, আস্তে আস্তে। হ্যাঁ এরকম বলতেছে এলাকার মানুষ। আল্লাহ আকবার। হ্যাঁ বাবা চলবে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আমার এই পাগল ভাইদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি ভাই আপনাদের জন্য 8টা করে দোয়া করব। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলোচনা করি, ছোট্ট মানুষ সারাটা বাংলাদেশ ঘুরে। এই যে রাত নাই দিন নাই গাড়ির উপরে, আমার প্রতিদিন ঠিক মতো একদিনও আমি ঠিক মতো খাইতে পারি না। দুপুরের বার ঠিক মতো খাই না, রাত্রে হচ্ছে এই যে আপনাদের এখানে এসে তাও খাইছি, মানে ভালো লাগছে। তাড়াতাড়ি আসার পরে খাবার দিছে, ভালো লাগছে। অন্যান্য জায়গায় খাবার না খাই স্টেজে, এক স্টেজ থেকে নাইবা আর এক স্টেজে যাইতে যেতে হয়তো যায়। তো যাও, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কুরাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। হ্যাঁ অবশ্যই। আমি তো আসলে এই যে এখানে লেখা তো পাইছি, পুরা উদয়পুর, বিয়ারা, জয়ন বরদুল সহ হাট বরদুল, চর বরদুল সদর বলে আশেপাশে সব বরদুল। হ্যাঁ প্রয়োজনে এই যে ছোটবেলায় কি জানি কইতো, সে ছোট কুড়া উবুডুবু, বড় কুড়া ভাসে, তারপরে কি সোনারি উদয়পুর মিষ্টি মিষ্টি হাসে। হ্যাঁ দরকারে মেরে দেবো আজকে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে ভালো করে আলোচনা শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল পোশাক পাইলাম, আমার নবীরে পরাইতে হইব, আমার নবীর জন্য পোশাক পাইলাম, আমার নবীর জন্য রপ রপ বোরাকের ব্যবস্থা হইল। ও জিবরাইল রে, আমার বন্ধু নবী কি করে তাকায় দেখো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়ি রে। কে হই জানে না জানে কে? আর একটু জোরে বলেন না কে? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবী উম্মে আলীর ঘরে রে ভাই, লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী যখন ওযু করে রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেকে কিন্তু বোঝে না, নবীর প্রেম যার ভিতরে আছে সে কিন্তু ভালো করে বুঝে নিব। আমরা যদি ঘুমাই, আমরা নবীর মতো সাধারণ মানুষ, আমরা নবীর মতো হতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ঘুমাই রে, আমার কুরা উদয়পুর বাসী, বিয়ারা বাসীরা, আমার নবীর ঘুম যখন হয়, আমার নবীর ওযু ভাঙে না। আল্লাহু আকবার। আমাদের ওযু কি থাকবে? কথা কন। কেন থাকবে না, কেন থাকবে না? এইটাই তো মোল্লা অনেকে বোঝে না, খালি ফতুয়া নিয়ে টানাটানি করে, কথা কোন ঠিক কি না? খালি ফতুয়া নিয়ে টানাটানি করে। আমার নবী যখন ঘুমায় তার ওযু ভাঙে না, আর আমরা যদি ঘুমাই লুঙ্গি থাকে না। এই কথা কোন না কে? আমার নবী যদি পায়খানা করে রে, আমার নবীর পায়খানা মুবারক গ্রান পাওয়া যায়। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন পায়খানা করতো, এই জমিনটা ব্রাস্ট হয়ে যাইতো, এই জমিনটা ফাইটে যাইতো। আমার নবীর পায়খানা শেষ হলে এই পায়খানা মুবারক করা শেষ হয়ে গেলে আবার জমিনটা চাইপা যাইতো। এর মানে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফতোয়া দেও টাস করে, তুমি যদি রাস্তার পাশে এক জায়গায় পায়খানা করো 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। কথা কোন না কে? ফতোয়া কম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমল বেশি করতে হবে। টিকটক কম, টুকটাক আমল বেশি হবে। কথা কোন না কে? এইজন্য আমি বলি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ বুঝতে হবে ভাই। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? বাড়ছে গুতাগুতি বাড়ছে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কথা বল না কে? আপন মায়ের পেটের ভাই এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, অথচ কোনকার ইটা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। আছে না নাই? এই জন্য তো বলা ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, নারীরা জামতল বাজারে ঘুরবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, বর্তমান সময়টা হলো ডিজিটাল। কথা কোন ঠিক কিনা? সময় যেহেতু হইলো ডিজিটাল, বক্তাও কিন্তু হয় ডিজিটাল, ওয়াজও হয় ডিজিটাল, শ্রোতা হয় খালি মাথা টাল। কথা বল না কে? আমি কথা না বলে তো ভাই ওয়াজ ওঠে না ভাই। ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলা তোর কাছে নাই। নামাজের রস প্রতি জুমায় প্রতি মসজিদেও আলোচনা হয়, রোজার ওয়াজের কথা হয়, হজের কথা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের রস কিন্তু সব জায়গায় হয়। এই জন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আসে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু করে রে, আমার কুরা উদয়পুর বাসীরা, আমার বিয়ারা বাসীরা, আমার জয়ন্তর বাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু করে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, দেখো ওই যে না আপনাদেরকে বলতেছে না, আল্লাহ জিবরাইলকে দেখাইতেছে, ওই যে আমার বন্ধু নবী ওযু করতেছে। আল্লাহ আকবার বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আমার নবী ওযু করে রে, আল্লাহ কয় জিবরাইল
আমার বন্ধু নবীর ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আমার নবী ওযু করে রে ভাই, শরীয়তের দৃষ্টিতে পানি কইরা যায়, কিন্তু আমার আল্লাহ হাকিকতের দৃষ্টিতে এইবার ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কম। মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়ে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। এইবার ওযুর পানিটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসলাম। আল্লাহ কয় এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানিটা তুমি কি করো? এইবার এই ওযুর পানিটা ইসরাফিলের হাতে দিয়া দাও। ইসরাফিল ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর দামি ওযু মুবারকের পানি আমি ইসরাফিল কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এইবার দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন ওযুর পানি হাতে নিয়ে আরে ভাই, এইবার মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, আবার গুইরা দাও এই